الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد উপস্থিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ছোট্ট একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হলো আশুরা রোজা আমরা কয়টা রাখবো, অর্থাৎ আশুরার রোজা কয়টি? কেউ বলেন একটি, কেউ বলেন দুইটি, কেউ বলেন তিনটি। আসলে আশুরার সিয়াম কত? তো এ ব্যাপারে আমরা চারটি কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি বৎসর মদিনায় তিনি আশুরার সিয়াম পালন করেছেন একটি। তিনি সাহাবীদেরকেও 10 তারিখ আশুরার দিন সিয়াম পালন করতে বলেছেন। তিনিও আশুরার দিন 10 তারিখ সিয়াম পালন করছেন। এভাবেই চলছে 10টি বৎসর। তার বক্তব্য ছিল একের পক্ষে, শুধুমাত্র আশুরার পক্ষে, এবং তিনি নিজেও আমলের মাধ্যমে তিনি এই 10টি বৎসর একটা করে তিনি সিয়াম পালন করছেন। এটাই সহিহ বুখারী এবং মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এই দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র আশুরার দিন সিয়াম পালন করাই যথেষ্ট। দ্বিতীয় কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিকে এসে, অর্থাৎ 11 হিজরি সনের যে বছর তিনি ওফাত পেয়েছেন, সে বছর আশুরার রোজার পরে সাহাবা কেরাম রাসূলকে বললেন যে এই আশুরার একদিন তো ইহুদি নাসারারা অত্যন্ত তাজিম সহকারে ঈদ হিসেবে পালন করে, তারা তো একটি রোজা রাখে এবং তারা ঈদ পালন করে আশুরার দিন। আমরা কি একটি করব না তাদের উল্টা করব না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ঠিক আছে, যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আসুমান না তা আসে, আগামী বছর থাকলে ইনশাআল্লাহ 9 তারিখও আমরা রাখবো। কিন্তু এরপর আগামী বছর এসেছে, কিন্তু রাসূলুল্লাহ এর মধ্যে ওফাত পেয়ে গেছেন। তারা আগামী বছরের এই 9 তারিখ রাখার সুযোগটা হয়নি, তিনি মৃত্যুবরণ করেছেন বা ওফাত পেয়েছেন। এই জন্য বলা যায় যে 9 তারিখে সিয়াম পালন করা, এটা দুইটি পালন করার রাসূলের আশা ছিল, কিন্তু তিনি কার্যত এটা বাস্তবায়ন করতে পারেননি। এই জন্য কেউ কেউ 9-10 রাখতে বলেন। তৃতীয় কথা হলো, অনেক উলামায়ে কেরাম মনে করেন যে হয় 9 আর 10 অথবা 10 এবং 11 এই 2 দিন রোজা রাখাটা ভালো। বস্তুত 9 তারিখ এবং 10 তারিখ, 10-এর লাগে 9 যোগ করে রোজা রাখা, এটা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ আছে, কিন্তু 11 তারিখের কথা কোনো হাদিসে আছে বলে আমার জানা নেই। আর 4 নম্বর, অতএব যদি দুইটা রাখতেই হয় তা রাখবেন 9 এবং 10, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে যদি বাকিতু ইলা আমিল কাবিল লা আসুমান্না তাসিয়া, আগামী বছর বাকি থাকলে, জীবিত থাকলে আমি 9 তারিখ সিয়াম পালন করব ইনশাআল্লাহ। অতএব 9-10। এরপরে উলামায়ে কেরাম অনেকে মনে করেন যে আসলে 3টে রোজা রাখা যেতে পারে, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। এটাকে অনেকে ভালো বলে আখ্যায়িত করছে, কিন্তু এর পক্ষে কোনো হাদিস নেই। রাসূল থেকে কোনো মরফু হাদিস এর পক্ষে নেই যে আশুরার 3টে রোজা রাখতে হবে। তাহলে এই 4টি কথার মধ্যে আমরা দেখতে পেলাম যে একটি আশুরা দিন সিয়াম, এটা রাসূলের বাচনিক কথাও রয়েছে, বাচনিকভাবেও আছে, তথ্য আছে, এবং তার আমলি দিন থেকেও 10 বছর এটাই ছিল। যদিও সাহাবীদের ওই আপত্তির কারণে তিনি আগামী বছর বাঁচলে 9 তারিখ ওরা রাখবেন বলে আখ্যায়িত করছে। এখানে একটি কথা না বললেই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আশুরার সিয়াম পালন করছেন, এটা কিন্তু ইহুদি নাসারা থেকে দেখে পালন করে না, বরং তিনি পালন করছেন মুসার সুন্নত হিসাবে। তাই বলছে যে এটা কিসের রোজা? বলছেন এটা এই দিন মুসা এবং বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন এবং ফেরাউনকে ডুবাই মেরেছেন। এই জন্য শুকরিয়াতান মুসা আলাইহিস সালাম দোয়া রেখেছেন। রাসূল তখনই বললেন, নাহানু আহাক্কু মুসা মিনকুম,
মুসার এই সুন্নাত পালন করার ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে তোমাদের চেয়ে আমি বেশি হকদার, আমরা বেশি হকদার। অতএব রসুল্লাহ সাল্লাল্লাহু রাখছেন রসুলের সুন্নত হিসাবে, ইহুদি নাসারাদের সুন্নত হিসাবে নয়। অতএব ওই কারণে এটাকে চেঞ্জ করার দরকার রসুল্লাহ তো মনে করেননি। আল্লাহ তাআলাও এই জন্য এই 10 বছরের মধ্যে এই কথাটা কারো মুখ থেকে প্রস্তাবটা আল্লাহ তাআলা হয়তো এই জন্যই করাননি। যখন করাইছেন তখন রসুল আর জীবিত থাকেননি। অতএব আমার মনে হয় একটা রোজা রাখাই সঠিক। যদি কেউ রাখতে চায় 2টা তাহলে 9 এবং 10। বাকি যেগুলো বলা হয় এগুলো সবই কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। 10, 11 মানে 11 অথবা 3টা একটাও হাদিস দ্বারা প্রমাণিত নয়, মরফু হাদিস দ্বারা। অতএব সেগুলো না রেখে একটি অথবা দরকার হলে 9 এবং 10 2টা রাখা যেতে পারে, এর বেশি নয়। রাখতে যদি কেউ রাখে সেটা তার দৃষ্টিভঙ্গি। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে যা সঠিক এটা বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।